রাত পোহালেই ঐতিহাসিক ইসালেশ্বর ফুরফুরা শরীফের 3 দিন ব্যাপী এই জলসায় দেখা যাচ্ছে শেষ পর্যায়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে, এবং আমরা সেই কারণেই চলে এসেছি আজকে ফুরফুরায়। ঘুরে দেখবো আমরা যে ঐতিহাসিক ইসালেশ্বরের শেষ পর্যায়ের প্রস্তুতি কতটা। দেখা যাচ্ছে যে এবারে একটি সুন্দর গেট করা হয়েছে সরকারিভাবে, দেখতে পাচ্ছেন একেবারে রাজ্য সরকারের লোগো এবং লেখা রয়েছে ফুরফুরা শরীফ ইসালেশ্বর 2026, অর্থাৎ 26-এর ইসালেশ্বর আরো অনেকটাই মাত্রা পাবে এমনটাই মনে করা হচ্ছে। এবং যার কারণে দেখা যাচ্ছে ইতিমধ্যেই রাস্তার দুপাশে কিন্তু দেখা যাচ্ছে দোকানপাট বসতে শুরু করেছে। দাদা হুজুরের মাজার শরীফ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন মাজার শরীফগুলো রয়েছে, এছাড়া বিভিন্ন যে ধর্মীয় স্থানগুলো সেগুলো কিন্তু নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। তো চলুন ঘুরে দেখা যাক এই ঐতিহাসিক ইসালেশ্বরের 6, 7, 8 ইংরেজির মার্চ মাসের এবং 21, 22, 23 ফাল্গুন এই ঐতিহাসিক ইসালেশ্বরের শেষ পর্যায়ের প্রস্তুতি কেমন, চলুন একবার ঘুরে দেখা যাক। গাড়ি নিয়ে আসবে, কোথা পার্কিং করবে, টোটাল ডানকুনি থেকে ফুরফুরা পর্যন্ত টোটা রাস্তা পরিষ্কার করা। ফুরফুরা শরীফে অস্থায়ী রাস্তা করেছে, প্রত্যেকটা দরবারে তারা মানে ছাউনি করে দিয়েছে, পানির ব্যবস্থা করে দিয়েছে, ওষুধের ব্যবস্থা করে দিয়েছে, হসপিটালটাকে সুন্দরভাবে পরিচালনা করে দিয়েছেন, মুসাফিরখানা ব্যবস্থা করে দিয়েছেন, এবং পুরো উজল থেকে আপ টু ধনপোতা পর্যন্ত রাস্তার উপর ছাউনি করে দিয়েছে, বাতির ব্যবস্থা করে দিয়েছেন, প্রশাসনের ব্যবস্থা, টোটাল দমকলের ব্যবস্থা আছে। সব পরিষেবা যেমন গতবারে ছিল তার চেয়ে বেশি এবছরে ওনার টোটাল পুলিশের ব্যবস্থা সব থেকে বেশি দেওয়া হয়েছে। এবং যারা আসবে তাদেরকে আপ্যায়ন করে ফুরফুরা শরীফে পৌঁছে দেবে প্রশাসন, এবং আপ্যায়ন করে তাদেরকে শেয়াখালা পর্যন্ত ছেড়ে দেবে। এবং বাস পরিষেবাটা এবছরে সব থেকে বেশি দেওয়া হয়েছে। নতুন নতুন জায়গায় যেমন কাকদ্বীপ থেকে দেওয়া হয়েছে, বাঁকুড়া থেকে দেওয়া হয়েছে, আরামবাগ থেকে দিয়েছে, ডানকুনি থেকে দিয়েছে, তারপর আমাদের স্টেশন কি ওই বাড়িপাড়া স্টেশন থেকে গাড়ি না, বাড়িপাড়া না, শ্রীরামপুর থেকে দিয়েছে। ওটা আমাদের কলকাতা ঢুকতে যে স্টেশনটার নাম ধর্মতলা থেকে বাস দেওয়া হয়েছে। সমস্ত দায়িত্ব শোনা যাচ্ছে নাকি আপনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে? দেখেন, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব পিসাবরা ভালোবাসেন, সব পিসাবদেরকে তিনি শ্রদ্ধা করেন, স্নেহ করেন। পিসাবদের ভেতর থেকে আমাকে দায়িত্ব দিয়েছেন দিদি মুখ্যমন্ত্রী, তিনাকে আমি ধন্যবাদ জানাই। আমাকে দায়িত্ব যখন দিয়েছেন আমি দিদির কথা মতো রেখে এবং পিসাবদের কথা মতো রেখে সব সুন্দরভাবে কাজটা আমি সুষ্ঠুভাবে করিয়েছি। এবং প্রত্যেকটা দরবারে আমি 2000 করে পানির বোতল দিয়েছি, প্রত্যেকটা দরবারে 2000 করে আমি জুস দিয়েছি, যেটা কোনো বছর ছিল না। এবং গ্রামের কিছু কিছু মানুষদের বাড়ি, যেমন রোডের ওপরে যেসব বাড়ি আছে, গ্রাম ফুরফুরা শরীফের পাশে যেসব বাড়ি আছে, মাজারের পাশে যেসব বাড়ি আছে, সে বাড়ির পাশেও আমি 1000 করে পানির বোতল দিয়েছি এবং পানির জুস দিই। তারাও বলেছে হুজুর সাহেব আমরা এখান থেকে আমাদের বাড়ি, রমজান মাস চলছে, সেখানে দেখা গেছে যে আগামী যে অনুষ্ঠানগুলো হতো এই সালে সভা, যেখানে প্রবাসী সহ অন্যান্য যারা থাকতে যাবেন, সেখানে কোথাও কি খরচ করার একটা রাজনৈতিক, দেখেন কে আছে কে নেই আমি জানি না, কাকে বলেনি কাকে বলেছে আমি জানি না। আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি এইমাত্র সাংবাদিক সম্মেলন শেষ হলো। এখানে আমাদের যে ফুরফুরা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শ্রদ্ধেয় বিধায়ক তপন দাশগুপ্ত এখানে ছিলেন, আমাদের অতিরিক্ত জেলা শাসক ছিলেন, তারপরে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হুগলি গ্রামীণ তিনি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তিনি এখানে ছিলেন। আর আমাদের যারা সম্মানীয় মহকুমা শাসক ছিলেন কাসেম সিদ্দিকী সাহেব ছিলেন। মোটামুটি প্রত্যেক বাড়িতে যে যে জায়গায় নেওয়া হয় সেই প্রিকশনগুলো নেওয়া হয়েছে, অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু করা হয়েছে।
হুগলি জেলা প্রশাসন, হুগলি জেলা পরিষদ সকলে মিলে সম্মিলিতভাবে ধরুন ডানকুনি থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলো থাকবে এবং গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো কোথায় কোথায় হচ্ছে, মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে সমস্ত নির্বিঘ্নে করার জন্য এবং মানুষকে সতর্ক করা যে হেলমেট ছাড়া গাড়ি চালিও না, গাড়ির কাগজপত্র ঠিক রাখা, একে অপরের গাড়ির সঙ্গে রেষারেষি না করা এবং কোন কোন জায়গা থেকে বাস এবার অতিরিক্ত আসছে সেগুলো মাননীয় পরিবহন মন্ত্রী সেগুলো ব্যবস্থা করেছেন। সেগুলো সমস্ত কিছু সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে এবং প্রত্যেকের কাছে আমরা আবেদন রাখা হয়েছে যে প্রত্যেকে খুব শান্তিপূর্ণভাবে এবং নিজেদের নিরাপত্তাকে বজায় রেখে আমাদের এটা বলতে পারেন যে এটা আমাদের একটা গর্ব যে হুগলি জেলায় এটা পৃথিবীর এক বৃহৎ তীর্থস্থান এবং সে মুসলিম তীর্থস্থানে লক্ষ লক্ষ মানুষ তারা আসবেন এই সময়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, ভারতবর্ষের বাইরে থেকেও আসবেন। সুতরাং নির্বিঘ্নে এটাকে সম্পন্ন করা এবং সকলে যাতে শান্তিপূর্ণভাবে আসতে পারে এবং ঘুরে যেতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসন সর্বত্র সজাগ হয়ে আছি। অর্থাৎ সব মিলিয়ে আমরা ঘুরে দেখলাম ফুরফুরা শরীফ এবং দেখা যাচ্ছে একবারে শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে রয়েছে, কার্যত অনেকটাই প্রস্তুতি এগিয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছি আমরা গোটা যে রাস্তা দিয়ে মূলত পুণ্যার্থীরা আসবেন সেই রাস্তার উপর দিয়ে ছাউনি করে দেওয়া হয়েছে, কারণ শীত পেরিয়ে গরমের আগমন, গ্রীষ্ম আসতে শুরু করেছে। সেই রোদের দাবদাহ থেকে বাঁচতে এবছর দেখা যাচ্ছে গোটা যে ফুরফুরার চত্বর যেখানে মূলত পুণ্যার্থীরা যাতায়াত করবেন সেই রাস্তা কার্যত একেবারে উজ্জ্বলপুকুর থেকে শুরু করে দাদা হুজুরের মাজার শরীফ, এমনকি দেখা যাচ্ছে একেবারে নওশাদ সিদ্দিকীর বাড়ি পার করে গিয়ে যে নতুন আমরা দেখেছি যে যেখানে মুসাফিরখানা হয়েছে সেই জায়গা পর্যন্ত কার্যত ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে পানীয় জলের একটি করে গাড়ি পাউচ যে পানীয় জল সেই গাড়ি রাখা হয়েছে। এছাড়াও যেমনটা কাসেম সিদ্দিকী বলছিলেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু আরো বেশি উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানে তারা আরো বেশি পরিষেবা যেমন দিচ্ছেন, তার মধ্যে অন্যতম পরিবহন ব্যবস্থা অর্থাৎ বাস পরিষেবা এই ডানকুনি থেকে শুরু করে আরামবাগ, তার পাশাপাশি কাকদ্বীপ, অন্যদিকে ধর্মতলা, বিভিন্ন জায়গা থেকেই এবারে কিন্তু বাসে করেও পুণ্যার্থীরা আসতে পারবেন ফুরফুরা শরীফে। এবং অন্যদিকে ডক্টর সুবীর মুখোপাধ্যায় তিনিও যেমনটা বলছেন যে রাজ্য সরকারের মূল উদ্দেশ্যই হচ্ছে যে সমস্ত ধর্মের উৎসবগুলোকে সুন্দর করে করা, সেটা গঙ্গাসাগর হোক, সেটা এই ফুরফুরা শরীফ হোক, সমস্ত ধর্মের উৎসবকেই শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার এভাবেই যাবতীয় যে ব্যবস্থা করার সেই ব্যবস্থা তারা করেছেন। আপনারা কি বলবেন সরকারি এই পরিষেবা নিয়ে? অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।